রথের জাস্ট কয়েকদিন আগেই এসেছি জয়সলমীর, তাই এবার মনটা খুব খারাপ ছিল। এখানে তো রথ কিছুই হয় না। হঠাৎ করে ইচ্ছে হলো রথের জাস্ট আগের দিন বসে বসেই এটা বানিয়ে ফেললাম। আমার কাছে মোটামুটি যে যে জিনিসগুলো ছিল ওইগুলো দিয়েই করে ফেললাম। এটা একটা কেকের প্লেট, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগেই রেখেছিলাম যদি কখনো কিছু বানাই। প্রথমেই এটাকে হোয়াইট কালার করে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। তারপর জগন্নাথ দেবের দুটো চোখের জন্য যাতে সমান সমান হয় তার জন্য দুটো কয়েন সমানভাবে বসিয়ে প্রথমে মাপটা নিয়ে নিয়েছিলাম। এরপর যথারীতি সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এইভাবে করে পেন্সিলে প্রথমে এঁকে নিয়েছি। একইভাবে জগন্নাথ দেবীর চোখ, নাক, মুখ, তিলক সব কিছু কমপ্লিট করে এঁকে এবার ক্লে দিয়ে বাকি কাজটা করব। এই যে লিপন আর্ট যতটা সোজা মনে হয় অতটাও কিন্তু সোজা নয়, অনেকটা ধৈর্যের দরকার। তবে হ্যাঁ, কোনো কাজই কঠিন নয় যদি একটু জেদ, ধৈর্য আর সাহস থাকে মনে। এই যে সরু ক্লে দড়িগুলো আমি কিন্তু দু হাতে এইভাবে ঘষে ঘষেই বানিয়েছি, এতেই আমার সুবিধে হয়। এবার এই ক্লে দড়িগুলো প্রথমে ফেভিকল দিয়ে ওই আঁকার উপর চোখ, মুখ, নাকে যথারীতি সুন্দর করে বসিয়ে দেব। এটা বসানো কমপ্লিট হয়ে গেলে এবার কিন্তু রঙের পালা, যেটা করতে আমার সব থেকে ভালো লাগে। একে একে রং করার পর মনে হয় যেন পরপর জিনিসটা জীবন্ত হয়ে উঠছে, মনে হয় আমি প্রাণ দিচ্ছি। এই লাল কালো কালারটা পড়ে গেলে না জগন্নাথ দেবের অর্ধেক কালারই কমপ্লিট হয়ে যায়। ব্যাস, আর বেশি কিছু কিন্তু কাজ নেই। একটা সুন্দর হলুদ তিলক দিয়ে নাকে নোলক পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে সাজুগুজু করিয়ে দিলেই কিন্তু আমার জগন্নাথ দেব একদম রেডি মাসির বাড়িতে বেড়ু বেড়ু করতে যাওয়ার জন্য। জানি চারিদিকে মিরর, টুকরো, পুঁথি এসব বসালে আরও অনেক সুন্দর লাগতো, কিন্তু আমার কাছে যে ছিল না, আর বাজার গিয়ে এইসব আনারও টাইম ছিল না। তাই ক্লে আর রং দিয়েই যতটা সুন্দর করা যায় একটু চেষ্টা করলাম। ব্যাস, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরাই দেখে বলো তো কেমন হয়েছে। আমার ওই পুচকি মেয়েটা, ওর কিন্তু খুব পছন্দ হয়েছে আর আমি এতেই হ্যাপি।